কাজগুলো করেছি যদি হুম সেটা যদি চাই আমি এক নজরে বুঝতে পারবো যে ফটোশপে কি কি কাজ করেছিলাম আর ইলাস্ট্রেটরে কি কাজ করছি। হুম হুম তো তারপরে ফটোশপের মধ্যে আবার আমি আলাদা আলাদা করেছি, চারটা ফোল্ডার করেছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে আমরা তো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছি। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ জিপি ইজি ফটোশপ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পিএনজি ফটোশপ, ওই দুইটা আলাদা করেছি। আবার আমরা ফটোশপের মধ্যে লোগো করেছিলাম, সেটাও আপনার আপনার জেপিইজি আর হচ্ছে পিএনজি আলাদা করেছি, চারটা ফোল্ডার একদম আলাদা করেছি। এরপর আসছে হলো ইলাস্ট্রেটরের, মানে প্রত্যেকটা কাজের জন্য আমি আলাদা আলাদা করে ফেলেছি। ইলাস্ট্রেটরের মধ্যে দুটো আবার সাব ফোল্ডার করেছি। একটা নাম দিয়েছি বিজনেস কার্ড ইলাস্ট্রেটর, বিকজ অফ ওইটার মধ্যে শুধু বিজনেস কার্ডটাই থাকবে। আর একটা লোগো, যেহেতু দুটোই এই মুহূর্তে আমরা করেছি বা করছি। হুম হুম। তো প্রথমে করেছি আমি লোগোর মধ্যে আপনার জেপিইজি আলাদা করেছি, পিএনজি আলাদা করেছি। আর ইলাস্ট্রেটরের মধ্যে, সরি, বিজনেস কার্ডের মধ্যে আবার করেছিল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বিজনেস কার্ড এআই, আইকন, জেপিইজি, আর হচ্ছে এমপি4, পিএনজি, আর পিএসডি। এখনই আমি করে ফেলছি আর একটা, সেটা হচ্ছে আপনার পিডিএফ। পিডিএফ, তাই হুম না? হ্যাঁ, এখনই করে ফেলছি। হুম হ্যাঁ, ডান। হুম। এই তো, ঠিক আছে না? প্রত্যেকটা একদম সেপারেট সেপারেট করা, এবং না, ফটোশপ আমার আলাদা মনে করা হয়, আর হচ্ছে আচ্ছা আমি বলি, আমার মনে হয় যে মানে আপনি ওই যে প্রিভিয়াস ক্লাসে মানে আমি যেভাবে বলেছিলাম হয়তো হুম স্মরণ নেই বা বুঝতে পারেন নাই। হ্যাঁ, আসলে আমি যেভাবে বলছিলাম আবার একটু রিপিট করতেছি, একটু ভালো করে শুনেন। আমি বলেছিলাম যে একটা ফোল্ডার হবে গ্রাফিক্স ডিজাইনের, এই যে, হ্যাঁ, এটা করে আপনাদেরকে দেখাইছিলাম। গ্রাফিক্স ডিজাইনের একটা ফোল্ডার হবে, এর ভিতরে আপনি যতগুলা আইটেমের মনে করেন ডিজাইন করবেন, প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা একটা ফোল্ডার হবে। যেমন ধরেন লোগো ডিজাইন, ঠিক আছে, এরপরে ধরেন বিজনেস কার্ড ডিজাইন, এই যে আমি করতেছি, ঠিক আছে। তো এখন ধরেন আমরা বিজনেস কার্ড ডিজাইন করছি, তো সেই ক্ষেত্রে এখানে যতগুলা ভিজিটিং কার্ড আমি ডিজাইন করব, সেগুলো ধরেন এরকম আমি নাম্বারিং করে ধরেন বিজনেস কার্ড ডিজাইন করবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো এখন এই যে 1 নাম্বার বিজনেস কার্ড ডিজাইনটার মধ্যে ওই বিজনেস কার্ড, 1 নাম্বার বিজনেস কার্ড ডিজাইনটাই আপনার 5টা ফরম্যাটে আমি সেভ করব, যে ফরম্যাট গুলা আপনি মানে করতেন, দেখাইলেন। হ্যাঁ, তো আইকনের জন্য আপনি আলাদা একটা ফোল্ডার করতে পারেন, তাহলে 6টা মনে করেন ফোল্ডার হইতেছে। তো 5টা ফোল্ডার যে বলছিলাম, এআই, তারপরে যদি আপনি এআই তে মানে ডিজাইন করেন তাহলে তো এআই লাগবেই, প্রথমে এআই টা সেট করবেন, কারণ এআই টা থাকলে আপনি বাকি 4টা ফরম্যাটেও ডিজাইন, 4টা ফরম্যাটেও সেভ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনছি। আচ্ছা, তারপরে হচ্ছে জেপিজি, পিএনজি, পিডিএফ, তারপরে হচ্ছে এমপি4, হ্যাঁ, আর পিএসডি। পিএসডি টা কখন করবেন? যখন আপনি ওই বিজনেস কার্ডটা মুক আপ করবেন। মুক আপ করার সময় ওই মুক আপ ফাইলটাই পিএসডি হিসেবে আপনি সেভ করে রাখবেন, যেন কখনো যদি আপনি মুক আপটা ধরেন একটু এদিক সেদিক করতে হয়, চেঞ্জ করতে হয়, যেন পিএসডি ফাইলটা সেভ থাকলে আপনি খুব সহজেই সেটা একটু ধরেন এদিক সেদিক করতে পারেন। সেই জন্য পিএসডি, তাহলে মোট 6টা ফরম্যাট, ওই আইকন সহ আপনার 7টা ফরম্যাট হবে। পরেও আপনারা বুঝনের সাপেক্ষে আমি একটু লিখে দিচ্ছি যে কি কি হবে। হ্যাঁ, সরি, এগুলা কিন্তু ফোল্ডার হবে না, হ্যাঁ, এগুলা ডাইরেক্ট এখানে মানে ওই হিসেবে মনে করেন সেভ হবে। তো আমি ধরেন এখানে এআইটা মনে করেন আপনার ওপেন করলাম, করে ধরেন আমি যে বিজনেস কার্ড ডিজাইনটা করেছিলাম সেটা এখানে এনে
আমি আমার মনে হয় যে এটা আপনাদেরকে দেখাইতে হবে না, আপনারা নিজেরাই বুঝেন বা পারবেন, যেহেতু ওইভাবে মনে করেন সেভ করছেন। জাস্ট এখানে আমি যেটুকু মানে ডিফারেন্ট মানে দেখলাম, সেটা হচ্ছে আপনি যেটা করছেন সেটা হলো আলাদা আলাদা ফোল্ডার করছেন, কিন্তু ওখানে ফোল্ডার হবে না। এখানে ফোল্ডারটা হবে ওই যে বিজনেস কার্ড, 1 2 3 4 5 6 7 8 এইভাবে যে মানে বিজনেস কার্ড ডিজাইন করবেন, ধরেন 10টা বিজনেস কার্ড আপনি ডিজাইন করবেন, তাহলে 10টার প্রথমটা হবে এই যে 01। এইটার ভিতরে 6টা বা 7টা আইটেমে আপনি সেভ করবেন, এখানে কোনো ফোল্ডার হবে না। এআই আসবে, জেপিজি আসবে, পিএনজি আসবে, পিডিএফ আসবে, পিএসডি আসবে, এআই আসবে, এমপি4 আসবে। এইভাবে 7টা মোট, ওই যে আইকন সহ যদি মানে সেভ করেন, তাহলে 7টা আপনার সেভ হবে। আর আইকনটার জন্য আপনি একটা ফোল্ডার করে ফোল্ডারের মধ্যে আইকন গুলো রাখতে পারেন। এবার বুঝতে পারছেন শারমিন আপু? হ্যালো, জি, বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। সালাম ভাই, বুঝতে পারছেন? যে আপনি যেভাবে বলছেন স্যার, বুঝছেন, হ্যাঁ, এখানে মনে করেন আমি 1 নম্বর বিজনেস কার্ড করলাম। হ্যাঁ, ওইখানে 1 নম্বরের দিকে 1 নম্বর লেগে ওইখানে আমি যদি প্রত্যেকটা মানে পিএনজি জেপিজি ওভাবে ফোল্ডার করে রাখি, ওটা তো হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, আমার মানে আমি আমি 1 নম্বর দিলাম, বলতেছি 1 নম্বর এক বিজনেস কার্ড আমি নাম্বারের, প্রত্যেকটা, হ্যাঁ, হ্যাঁ, 1 নাম্বার ভিতরে যে আমি বিজনেস প্রত্যেকটা কার্ডটা ফোল্ডার করে ডিজাইন রাখলাম। করবেন, হ্যাঁ, 1 নাম্বার যে বিজনেস হ্যাঁ। কার্ডটা ডিজাইন করবেন, ওই 1 নাম্বারের ফোল্ডারের ভিতরে আপনার ওই 7টা আইটেম মনে করেন আপনার সেভ করবেন, যেন ধরেন যে কোনো আইটেম আপনার দরকার ওইখানে হবে আমি ওই 1 নম্বরের বিজনেস ভিতরে আমি 7টা ফোল্ডার করে রাখলে তো আমার সমস্যা নেই, ফোল্ডার এটা না, আমি যেটা হচ্ছে 7টা আইটেম, এই 7টা মানে আইটেম রাখতে হবে। আইটেমে, হ্যাঁ, আইটেমে সেভ করবেন, যেন বিজনেস কার্ডটা 1 নম্বরের বিজনেস কার্ডটার যে কোনো ধরনের আপনার ফরম্যাটের যদি ক্লায়েন্টে সাবমিট করতে বলে, যদি আপনার বলে যে আপনি এআই ফাইলটা পাঠান, তাহলে এআই ফাইলটা 1 নম্বর ফোল্ডারে ঢুকে মনে করেন পাঠিয়ে দিলেন যে 1 নম্বর ফোল্ডারে এখানে আমি এই এখানে তো স্যার ডিজাইনটা একটা করছি। জিনিস তো দেখার নাই, হ্যাঁ, বুঝি নাই। ওই যে পিডিএফ যে ফাইলটা, ওটা তো হ্যাঁ, আমাদের দেখার নাই, ওটা ও আচ্ছা, কিভাবে ই করবো? পিডিএফটা দেখানো হয়নি না? আচ্ছা, পিডিএফটা না। আপনাদেরকে দেখা দিচ্ছি। আর আজকে মুকআপ ডিজাইনের আরো একটু আপগ্রেড আপনাদেরকে আর একটু দেখাবো। তো আগে মুকআপ, সরি, এটা দেখেনি, পিডিএফ তো আমাদের ডিজাইনটা আগে আমি ডিজাইনটা ডিজাইন আপনি এই যে পিডিএফটা এখান থেকেও এখান থেকেও করতে পারেন, অথবা ওই যে ফটোশপ থেকেও করতে পারেন, 2 জায়গা থেকে করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এটা। তো এটা হলো ফার্স্ট পার্ট। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাইয়া এই যে এখান থেকে দেখেন পিডিএফটা আছে কিনা, PNG, এখানে এখানে না, এখানে এই ভার্সনটার মধ্যে বোধহয় ইয়েতে পিডিএফটা নাই, পিএসডি আছে, বুঝছেন? ফটোশপে আপনি করতে পারবেন। আর এখানে যদি পিডিএফটা না থাকে, তাহলে আপনি ওই যে ফটোশপ থেকে মনে করেন পিডিএফ করতে পারবেন, ফটোশপে শিওর আছে। ইলাস্ট্রেটরও সব পিডিএফ করতে হবে না? ইলাস্ট্রেটরও তো সব আছে এগুলো সব। ইলাস্ট্রেটরে ফটোশপটা, সরি, পিডিএফটা বোধহয় ওই যে আরো আপগ্রেড ভার্সন আছে, মেবি 23 বা 21-এর দিকে আছে। আমি যেটা ইউজ করতেছি এটা হলো 17, বুঝছেন? 17টার মধ্যে তারা বোধহয় দেয় নাই। আচ্ছা, আমার এখানে আমি কাছে তো সর্বশেষটা আছে স্যার, ওই যে ভার্সন 24, তো সর্বশেষ যেটা, ওটা আমার কাছে আছে। 24টা, 24 নম্বর দিন স্যার লাস্টে দেখলাম না আপনার ওই কাছে, যে, যখন হ্যাঁ, গেছিলাম ওই তখন। যে ওই যে গেছিলেন যে, কিন্তু সালাম ভাই আপনার ওই থেকে ওইটা আমি আনছি, কিন্তু সেট আপ নেয় না, ওইটা ফাইল মিসিং আছে, বুঝছেন? এটা আমি সেট আপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে না, সেট আপ নিচ্ছে না, বুঝছেন? এটা ফাইল মিসিং আছে বোধহয়।
আচ্ছা এখানে 24। যে, হ্যাঁ, এখানে যে এই পিডি পিডিএফ পিডিএফ এখান থেকে আমাদের কি করে নিতে হবে? এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ, হ্যাঁ, এখান থেকে আমরা এই করে যদি এই যে সেভে দেই, ওকে দিলাম। তো আমরা কিন্তু এখন একটা করে মানে দেখাইতেছে আপনাদেরকে। আপনারা যখন করবেন তখন তো দুইটা মানে পার্টি সামনে এনে নেবেন। তো এখানে এবার আমরা দেখি পিডিএফটা, এই যে পিডিএফ হয়ে গেছে, এই হলো পিডিএফ এটা। এখন এটা কিন্তু একটা ভার্সন, একটা পার্ট আসছে, কিন্তু আমাদের তখন করতে হইব দুইটা একসাথে। তো দুইটা কিভাবে একসাথে করবো ওইটা দেখাই। তো আপনি এখান থেকে ধরেন আরেকটা সিস্টেমে করা যায়, এই যে অটোমেট, তারপরে পিডিএফ প্রেজেন্টেশন, তারপরে এখান থেকে এই যে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে এই যে পিডিএফটা ধরেন আমি একটু নিচে যাই, নিচে সেভ করা আছে। শারমিন আপু তো স্পষ্ট দেখতে পারতেছেন না? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। আপনারা সালাম ভাই, আপনার সাউন্ডটা একটু মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, এটা একটা, আর হচ্ছে কন্ট্রোল ধরে এটা একটা, হ্যাঁ, এটা আমি করলাম, দুইটা মানে নিলাম। নেওয়ার পরে এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি, এরপরে হচ্ছে সেভ। সেভে গিয়ে আমি আবার ডেস্কটপ দেখালাম। ডেস্কটপ দেখা, এখানে আপনি চাইলে একটা নাম দিতে পারেন, কার্ড, তারপরে 01 দিয়ে দিলাম ধরেন, পিডিএফ আছে সিলেক্ট করে আছে, সেভ। তারপরে এখানে আবার আমি সেভ দিয়ে দিব। কোথাও কোনো কিছু আপনার পরিবর্তন পরিবর্তন কোনো কিছুই করতে হবে না, ডাইরেক্ট দিয়ে দিবেন, দেখবেন তো হয়ে যাবে। এই যে আমাদের হয়ে গেছে পিডিএফ। তারপরে এটারে আমি মাইনাস চেপে ছোট করি, বুঝলে ভাই? আচ্ছা, এই যে এক পার্ট, এই এক পার্ট, মানে এটা দুইটা পৃষ্ঠা হয়ে গেছে, বুঝছেন? দুইটাই, এই এক পার্ট, এই এক পার্ট। তাহলে এইভাবে মানে ক্লায়েন্টটা দেখতে পারবেন। আর যদি দুই পার্টই একটার মধ্যে করতে চান, তাহলে ওই যে আপনার ওইভাবে আগে জেপিজি করে নিতে হবে, মানে মুকআপ যেভাবে করি এক পেজের মধ্যে দুই পার্ট উপর নিচে, তারপর ওইটাকে PDF করে আপনি মানে রাখতে পারেন। এটা বুঝছেন তো না সালাম ভাই, কি বলছি? জি, এটা তো মানে আমি এই বলছি, লেখাটা তো হ্যাঁ কিভাবে আমি করবো? বলছি দুইটা পার্ট আপনি এই যে নিউ একটা আর্টবোর্ডে নিয়ে এসে, তারপরে আপনি মানে দুইটা পার্ট একসাথে আইনা জেপিজি তে সেভ করে ওই জেপিজিটাকে ফটোশপে পিডিএফ করতে পারেন, তখন একই পেজের দুইটা মানে ফ্রন্ট পিট ব্যাক পিট দুইটাই দেখাবে। তো এটা আর আমার মনে হয় করে দেখাইতে হবে না, ঠিক না শারমিন আপু? আশা করি পারবেন এটা। জি, পারবো। সালাম ভাই পারবেন না? জি, চেষ্টা করবো, না পারলে পিওটিও ভাষে। এই যে ইউটিউবে আছে মানে কি, হ্যাঁ, এই আমি বলি, ইউটিউব এইটা থেকে সব এখানে দেখায় না। হ্যাঁ এটা একদম ওখানে সহজ। ছোট ছোট ভিডিও গুলো দেয়, তো ওখান থেকে দেখা যায়। আচ্ছা, না পারলে হ্যাঁ হ্যাঁ, যেটা পারি না ওটা ওখান থেকে দেখে নি। আচ্ছা, এখন ধরেন এখানে 5 দিলাম, আর এখানে 7 দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা চাচ্ছি, যে এই পেজটা ধরে এই যে এখানে, অথবা এই ইয়েতে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই পিঠ গেল, এটা কেটে দিই। এরপর হচ্ছে এই পিঠ, তো এখান থেকে ধরে এটারে আবার নিচে নিয়ে আসলাম, একটু ফাঁক করে ধরে নিচে নিয়ে আসে, এই নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো কি, ধরেন আমি এটা জেপিজি তে সেভ করি, এক্সপোর্ট, তারপরে ডেস্কটপ, তারপরে হচ্ছে এখান থেকে জেপিইজি। তো এখানে ধরেন
01 দিলাম, এক্সপোর্ট, তারপরে হচ্ছে ওকে। এবার দেখেন, এই যে এটা আমরা close দিই। এই যে ধরেন এটা সেভ হয়ে গেছে। হুম। এখন আমরা করব কি, এখন যেটা করব সেটা হলো এই যে ইয়েতে গিয়ে, ফটোশপে গিয়ে এখান থেকে আমরা অটোমেট যাব, তারপর হচ্ছে পিডিএফ, পিডিএফ প্রেজেন্টেশন, তারপরে ব্রাউজ, তারপরে হলো ডেস্কটপ, তারপরে আমরা ডেস্কটপে এই যে এখানে, তারপরে হচ্ছে সেভ, তারপরে আবার ডেস্কটপ। তো ধরেন এখানে আমি বি দিলাম একটা কিছু লিখে, মানে এখানে সেভ দিলেই হবে। তারপরে হচ্ছে সেভ পিডিএফ। ওকে। এবার এটা মিনিমাইজ করে আমরা দেখি এটা বিবি চলে আসছে। এই যে এখন ধরেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এটা আমি ছোট করলাম আরো। এই দেখেন এক পেজে এখন দুই পার্টি দেখাচ্ছে। হ্যাঁ, এখানে পেজও কিন্তু এই যে দেখেন একটা, কিন্তু এর আগে দুইটা পেজ ছিল, একটা এক পেজে ছিল আর একটা আরেক পেজে ছিল, কিন্তু এটা আমি এখন উভয় পেজ এক জায়গায় নিয়ে আসছি। তাহলে এইভাবে মানে বুঝতে পারছি পিডিএফ স্যার, করে নিয়ে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। এটা বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ বোঝার জন্য। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হলো পিডিএফটা আমরা আরেকটু আমাদের মতো করে মনে করেন ম্যানুয়ালি আমরা ডিজাইন করব, যে মানে আরো দেখি দুই চারটা ভাবে মনে করেন ডিজাইন ম্যানুয়ালি ভাবে করা যায় কিনা। কারণ বিজনেস কার্ড ডিজাইন ডিজাইন এই মুকআপ ডিজাইন করেও কিন্তু মানে ফ্রিল্যান্সিং করে আর্নিং করা যায়। তো মুকআপটাও যদি আমরা খুব ভালোভাবে মানে শিখতে পারি, তাহলে মোটামুটি কিন্তু এই মুকআপ ডিজাইন দিয়েও মনে করেন ফ্রিল্যান্সিং করে ভালো আর্নিং করা যায়। আচ্ছা, এই দেখেন একটা মুকআপ ডিজাইন। তো এইটা কিন্তু আমরা ওই যে পিডিএফ, সরি, পিএসডিটা আমরা এইভাবে কিনতে পারবো না। হ্যাঁ, ডলার দিয়ে কিনতে হবে, মানে নর্মালি আমাদেরকে ইউজ করতে দেয় না। ধরেন এই যে এখানে এটা যদিও ফ্রি এখন দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে ফাইল নামানোর পরে এটা মনে করেন ফ্রি না। যদিও মানে ফ্রি দেয়, ওরা ধোঁকাবাজি করে। তো আমাদের দরকার নাই ধোঁকাবাজি, আর এটা যদি আমরা নামাই ওইভাবে কাজ করে মানে ই দেই, তাহলে কি খাবো শারমিন আপু? কপিরাইট। একদম। ঠিক আছে, তো এটা আমরা নিজেরাই ম্যানুয়ালি তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, তো এখন আমরা প্রথমে যে কাজটা করব, এআই তে যাব। এআই তে যে তারপরে করব কি, এখান থেকে আমরা একটা প্রথমে আর্টবোর্ড নিয়ে আসবো। তো আর্টবোর্ডটা নিয়ে আসবো যে এটা কি সাইজে নিয়ে আসবো, তো ধরেন আমরা A4 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে আসি। তাহলে A4 সাইজের মাপটা কত জানেন? 8.67 আর হচ্ছে 11.69। A4 সাইজের পেপার মাপ 8.27, মেবি 27 আর 11.69। আচ্ছা, তো আমরা একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো, আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে এইভাবে না দিয়ে আরেকটু করি। আচ্ছা, তো আর্টবোর্ডটা আমরা এই দিকে পাশে আরেকটু বড় করি। ওকে। এবার এটাতে আমরা রিক্টেঙ্গুলার টুলস নিয়ে এখান থেকে আমরা এখান থেকে আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা কালার কালার চুজ করি, অথবা ধরেন
আমাদের ডিজাইনটা যেরকম ওইটার কাছাকাছি একটা কালার আমরা দিতে পারি। ধরেন এই কালারের মধ্যেই করি। তো এটা আমরা আবার চাইলে গ্রেডিয়ানও করতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটা গ্রেডিয়ান কালার চুজ করি। ধরেন আমি এখান থেকে গিয়ে এই কালারটা মনে করেন গ্রেডিয়ান একটা কালার নিলাম। তো গ্রেডিয়ানের মধ্যে আমরা এটা করব। তো এখান থেকে এখন আমার যেটা করতে হবে সেটা হলো নিউতে গিয়ে এখানে আমরা বিজনেস কার্ডের একটা মাপ দিব 3.5। তারপরে হচ্ছে এখানে দিব 2.5। তো এখানে যে আমরা ওকে দিই। ওহো, আমি তো ভুল করতেছি। এটা কিসে হচ্ছে? এআই তে। না, এআই তে করবো না, আমরা করবো ফটোশপে। সরি। আচ্ছা, এখান থেকে আমরা পেজটা নিয়ে নিই তাড়াতাড়ি। 10 বাই 10 দিলাম। তারপরে এটাকে আমরা এদিকে নিই। নেওয়ার পরে এটাকে আমরা ছোট করি। এরপরে হচ্ছে এটাকে আমরা ধরে কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। এবার এখানে যায়া লেয়ারে যায়া লেয়ারটা আনলাম, এনে ব্লেন্ডিং অপশন, তারপরে ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডো না, এখান থেকে আমরা কালার ওভারলিতে যাই। কালার ওভারলিতে গিয়ে এখান থেকে আমরা ধরেন ব্ল্যাক কালারের মধ্যে আমরা একটা ই নিলাম। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এটাকে অন্য আরেকটা মনে করেন ইয়েতেও করতে পারি। এখান থেকে এটা উঠায় এই যে টেক্সচার, তারপরে কালারিং। আচ্ছা, এখানে কোনো কিছু আপনারা পরিবর্তন এখন লক্ষ্য করতেছেন পারবেন আপু? আচ্ছা, এটা উঠে দিছি কোন আমি। জায়গায়? এই একটু আগে যখন কালারে ছিল তখন একটা পরিবর্তন ছিল, বা একটা মানে র্যাক র্যাক একটা মনে করেন ইয়ে আসছিল। আচ্ছা, যাই হোক, ওইটা হ্যাঁ, আমরা তুলে দিচ্ছি। আমরা এই যে গ্রেডিয়ানের মধ্যে নিয়ে আসছি। আমি যদি এটা তুলে দিই এখন, তাহলে একটু এখন চেঞ্জ দেখা যাবে। আর এটা ধরে এটারে আমি আরেকটু এদিকে যাই। আর এইটারে আমি ধরে এই যে এখান থেকে আমি এটা চেঞ্জ করতে পারি। এই ধরেন এই যে রেড রেড এটার মধ্যে, হ্যাঁ, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে। এটা দিলাম আমি। বুঝছেন? এখানে আপনি ঘাটলে অনেক ধরনের পাবেন। আচ্ছা, যাই হোক, তারপরে আমি এটা আমি মানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম নিজে। বুঝতে পারছেন? কারণ ব্যাকগ্রাউন্ডটা যে আপনি ইয়ে থেকে জি, নিবেন, গুগল থেকে নিবেন। হ্যাঁ, জি। ব্যাকগ্রাউন্ডটা গুগল থেকে নিলেও ওই একই কথা, কপিরাইট খাবেন। তো নিজেকেই তৈরি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাও নিজেকে তৈরি করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড তৈরি করেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। হ্যাঁ, এগুলা মার্কেট প্লেসে আপনি যখন দিবেন, আপলোড দিবেন, তখন অনেকে হাই রেজুলেশনের এই যে ব্যাকগ্রাউন্ড এগুলা মানে কিনে $2, $5, হ্যাঁ, এইভাবে দিয়ে কিনে ওরা মনে করেন কাজে কর্মে ব্যবহার করে। কারণ ওদের হাতে এত সময় নাই যে তারা এই যে বসে বসে ব্যাকগ্রাউন্ড তৈরি করে তারপরে মনে করেন এই কাজ করবে। এত সময় তারা মনে করেন নাই বা দিবে না। তো আপনি আমি মনে করেন এই কাজগুলা করে করতে পারি। আচ্ছা, তো এখন আমার এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আর একটু নিচে যাই, ওইটাই। তো ওইটার মধ্যে যেহেতু আমরা এখানে হোয়াইট কালার করছি, তো এইটারে আর একটু যদি ব্ল্যাক কালারটা করি, তাহলে মনে হয় যে আর একটু ভালো লাগবে। হ্যাঁ, এটা একদম হয়ে গেছে। আর হচ্ছে এখান থেকে আমি এটা যদি সিলেক্ট করি, আরো একটু কালো মানে ডার্কনেসটা নিলাম। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, এইটাকে আমি একটু কন্ট্রোল কি দিয়ে আর একটু বড় করতে পারি, যেন মানে জিনিসটা একটু মানে পুরা পেজ মিলে দেখা যায়। যেহেতু এটা আমি ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পোস্ট করব, বা অথবা ধরেন আমি ক্লায়েন্টকে ওই যে মুক
হিসেবে মানে দেখিয়ে মানে দেখাবো, হ্যাঁ, শো করাবো। সো একটু এটারে আমরা চাচ্ছি যেন গর্জিয়াস ভাবে মনে করে করতে পারি। আচ্ছা, তো এখানে এগুলো একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে ওই যে পাশের যেই ইটা, এটা মনে করেন চোখে পড়বে, দেখা যাবে। আচ্ছা, ওকে। এবার আমি করবো কি, পার্টটা কি বেশি বড় হয়ে গেল, কারণ নিচে আমরা আরেকটা পার্ট করবো, তো একটু স্লো করে। ওকে, এবার অল্টার ধরে আমি এই যে এই তীর আছে না, উপরের তীরটা আমি এইভাবে চাপি, কিছু একটা হচ্ছে দেখতে পাচ্ছেন? কিছু একটা হইলো, তাই না? এটা কিভাবে হলো বল? হ্যাঁ। এটা কিভাবে হলো এটা তো বুঝলাম না। আচ্ছা, প্রথমে আমি এই যে পেজটা এনে এখানে বসাইলাম, বসানোর পরে আমি করলাম কি, ওই যে ড্রপ শেডো দিলাম, এটুক তো বুঝছেন না? এই যে কালো যে ড্রপ শেডোটা আছে, এটা কোথেকে আনছে এটা তো বুঝছেন নাকি, শারমিন যে আপু? আমি বুঝছি। হ্যাঁ, আমি বুঝছি, হ্যাঁ। আচ্ছা, সালাম ভাই, এই যে নিউ ও, পেজটা নিলাম না, আচ্ছা, এটা এইটুক পর্যন্ত আপনি এখন বুঝেন, আর এটা আবার করতেছি, হ্যাঁ, করলে এখন আপনি একটু আবার মনোযোগ দিয়ে দেখেন। এই যে এখান থেকে ইঞ্চি, তারপরে এখানে আমরা একটা মাপ দিচ্ছি 3.5, আর হচ্ছে এখানে 2.5, তারপরে হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরে এখানে আমরা করব কি, এই যে লকারটা খুলবো, হ্যাঁ, লকারটা খুলে তারপরে রেড বাটন ক্লিক করে আমরা কি করব, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে গিয়ে তারপরে আমরা এটারে ড্র্যাগ করে ধরে এখানে ফেলবো। এই যে এখানে মনে করেন এখানে ফেলছে। তো এখন আমি চাচ্ছি কি, এটাকে আর একটু বড় করি আগে, আর একটু বড় করলাম, বড় করে এখন একটু উপরে উঠাই। হ্যাঁ, উপরে উঠে আমি যেটা চাচ্ছি, কন্ট্রোল টি তে ধরা আছে। এরপরে আমরা যেটা করবো, ডিস্টোর, ডিস্টোর করে এটাকে, এটাকে আমি এইভাবে ধরে, হ্যাঁ, এই দেখেন নিচের অংশটাকে মানে ইয়ে করে দিচ্ছে, এবং কি এই অংশটাকেও মানে এমন ভাবে প্রদর্শন এটা করব যেন ধরেন এখানে মনে হবে যে কয়েকটা কার্ড আমরা মনে করেন ঠিক করে রাখছি, আর বাকিগুলো ওখানে। তো এখন ঘটনা হয়েছে, একটা মিনিট লাগবে। হ্যালো, 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 ফোন দিয়ে ডিস্টার্ব করা হচ্ছে। আচ্ছা, তো এটারে আমি এইভাবে ধরেন এই সুতা নিলাম, তো উপরেরটা থেকে এটা কিন্তু একটু ছোট মনে হইতেছে, তো আমরা এখানে ধরে আর একটু বড় করে দিই। ওকে। আচ্ছা, এবার এখান থেকে এই যে যে কোনো একটা লেয়ার ধরবো, ধরার পরে এখানে এনে আমরা এই যে ওখান থেকে মানে এটা ধরছি, যে কোনো একটা লেয়ার এইভাবে ধরছি, ধরার পরে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই দেখেন এখানে কপি লেয়ার স্টাইল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই যে অনলাইন ক্লাসে আছিলাম, ক্লাস শেষ করে জুয়েল ভাই আমি ফোন দিই। ওকে। আচ্ছা, তারপরে আমরা যেটা করবো, এখানে রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটা আবার ধরবো, এই লেয়ারটা ধরে রাইট বাটন ক্লিক করে তারপরে আমি করব কি, এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল,
এই যে পেস্ট হয়ে গেল, এখানে যেই স্টাইলটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানেও মানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এরপরে কি করব আমি, অল্টার ধরে এই যে আমি তীরটা অল্টার ধরবো। সালাম ভাই, অল্টার ধরতে হবে প্রথম, হ্যাঁ। ধরে এই যে তীর হ্যাঁ। আছে না, ডাইনে বামে উপরে নিচে তীর কিবোর্ডে, হ্যাঁ, ওখান থেকে উপরের তীরটা মানে অল্টার টাইপের ধইরা ধইরা রাখতে হবে, হ্যাঁ। ধরে উপরের এটা যদি আমি চাপতে থাকি, তাহলে এই যে এইভাবে মনে করেন আপনার তৈরি ওই হবে। যে ডাইনে বামে উপরে, ডাইনে বামে উপর নিচে সাইডটা যে চিহ্ন আছে, স্পেস দিয়ে চারটা এদিক তীর ওদিক আছে, নেওয়া যায় হ্যাঁ, ওইটা। চারটা তীর আছে। হ্যাঁ, এই হ্যাঁ, চারটা তীরের হ্যাঁ, উপরে চাইপা চাইপা ধরে রাখবেন, হ্যাঁ। তাইলেই হ্যাঁ। দেখবেন যে মনে অল্টার করেন, ধরে ওইটা ছাপতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা অনেকগুলো করে বুঝতে পারছি। ফেলছি, অনেকগুলো করে ফেলছি। ওজনের সাপেক্ষে তো এতগুলা দরকার নাই আমাদের। আচ্ছা, যাই হোক, তো এখন এই এখান থেকে আমরা একটা মনে করেন ধরলাম, ধরার পরে এখন এখান থেকে এই যে স্মার্ট অবজেক্ট করছিলাম, এখন নিউ স্মার্ট অবজেক্ট ভাইয়া কপি, এটা দরকার নাই। হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করব, স্মার্ট অবজেক্ট ছাড়া এখান থেকে একটা আমরা ধরেন এখন একটা করলে সবগুলাই হয়ে যাবে, হ্যাঁ। একটা করলে সবগুলাই মানে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। তো এখন আমরা মানে কি করব, এখন আমরা যে কাজটা করব এটা কিন্তু মানে অলরেডি করা হয়ে গেছে। আচ্ছা, এটা যদি এখন আমি ছবিটা বসাইতে যাই, দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে।